মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র অর্চিষ্মান মজুমদার 688 নম্বর পেয়ে রাজ্যে 10ম স্থান পেয়েছে। নিজের ফলাফলে খুব খুশি অর্চিষ্মান। সে জানায়, আমি জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। আমার এই ফলাফলে কৃতিত্ব বাবা, মা, দিদি সহ 2 জন বাংলা শিক্ষক, ইতিহাস ও ভূগোল শিক্ষকের। বাবা মূলত বিজ্ঞান বিভাগ পড়াতো, যে কারণে আমার 3 জন মাত্র গৃহ শিক্ষক ছিল। আমার প্রিয় বিষয় বায়োলজি। আগামী দিনে ডাক্তার হতে চাই। আমি নিয়মিত 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতাম। অর্চিষ্মান মজুমদারের মা গৃহবধূ এবং বাবা কম্পিউটার সায়েন্স বিভাগে জলপাইগুড়ি এসি কলেজে পড়ান। অর্চিষ্মান পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা এবং গিটার বাজাতো। তবে 10ম শ্রেণীতে ওঠার পর সবকিছু কমিয়ে দিয়ে পড়াশোনা করত। আমার নাম হলো অর্চিষ্মান মজুমদার। কি বলবে বলো তো এই রেজাল্ট করে? জলপাইগুড়ি জেলা স্কুলের আমি ছাত্র। আমি এবার মাধ্যমিকে 688 পেয়ে 10ম হয়েছি। তো আমার ওই সেই অনুভূতি এক্ষেত্রে হচ্ছে দুর্দান্ত অনুভূতি, সত্যি অতুলনীয়। তো আমি হচ্ছে এটাকে পরবর্তীকালে ক্যারি অন করার চেষ্টা করি। তো বলছি কি কি ইচ্ছা রয়েছে? কি নিয়ে পরবর্তীকালে আমার ইচ্ছা আছে ডাক্তার হওয়ার একজন। তো দেখা যাক সেদিকে, সেই লক্ষ্যে এগোবো। কিভাবে পড়াশোনা করতে, কে সাহায্য করতে সবচেয়ে বেশি, কি বিষয়? 6 থেকে 8 ঘন্টা ডেইলি কনসিস্টেন্টলি পড়াশোনা করতাম। এবং আমার এক্ষেত্রে আমার যারা শিক্ষকরা আছে, গৃহ শিক্ষকদের অবদান তো সত্যি অতুলনীয়। এছাড়া আমার যে স্কুল, তো আমার সেখানকারও বেশ কিছু টিচার আছে যারা আমাকে ওই সত্যি খুব সাহায্য করেছিলেন। তো আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। সবচেয়ে বেশি কিসে নাম্বার রয়েছে? সব থেকে বেশি নাম্বার এসেছে আমার সায়েন্স গ্রুপে, কারণ আমার ওই ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স তিনটাতেই 100-তে 100 আছে। আর বাকিগুলো তো হয়তো ওরকমই 97-98। সবচেয়ে ভালো কি পড়তে লাগতো সায়েন্স গ্রুপ? সব থেকে ভালো আমার লাগে বায়োলজি সাবজেক্টটা, কারণ আমি ওই সাবজেক্টটাকে ভগবানের মতো ভালোবাসি। কারণ আমার কাছে ওই সাবজেক্টের একটা মর্যাদা আলাদা। এবং সেটা বাদ দিয়ে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি দুটো আমার ভালো লাগে। তবে আমি সব থেকে সেরা আসলে আমি এখনো বায়োলজি কি রাখি। লাইফ কত বায়োলজির কত পেয়েছো? ওই আমি সেটা তো 100-তে 100 পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, মোট ওই কোন বিষয়গুলো যদি বলতে আর কি, বিষয়গুলোতে কত পেয়েছি? হ্যাঁ, কোন বিষয়ে কত? কোথায় দেখুন, সাবজেক্টে লাইফ সায়েন্স, অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্সে 100-তে 100 পেয়েছি। আর আমার মা যা বললো, মানে উনি এক্ষেত্রে দেখেছেন, তো আমি পেয়েছি ইতিহাসে 99 এবং ওই ভূগোলও 98। মোট কত তোমার মোট? আর আমি মোট পেয়েছি হচ্ছে 688, 700। তুমি কোন স্কুলে যেন পড়তে? হ্যাঁ, কোন স্কুল যেন তোমার? জেলা স্কুল, জলপাইগুড়ি জেলা স্কুলে। জেলা স্কুল। কতক্ষণ পড়াশোনা করতে তুমি? 6 থেকে 8 ঘন্টা রোজ দিন। কতগুলো টিচার ছিল? আমার মোট টিচার বেশি জন ছিল না, 3 জন ছিল। কারণ আমার বাবাই আমাকে সায়েন্স গ্রুপটা বাড়িতে সম্পূর্ণ দেখে দিত। কে কে হেল্প করতো তোমার পড়ার জন্য? আমাকে আমার পড়ার জন্য সব থেকে বেশি পরিমাণে তো আমার ওই দিদি হেল্প করতো। কারণ আমার দিদির অবদান এক্ষেত্রে মানে সত্যি মানে সেটাকে আমি আমি আমার ওই ভাষাতেই প্রকাশ করতে পারবো না। এছাড়া আমার মা আর বাবা তো আছেই সবার উপরে। এছাড়া আমার ওই দিদাকে দেখছেন, সে আমাকে অনেক মেন্টালি স্টেবিলিটি দিয়েছে। আর টিচারদের মধ্যে? হ্যাঁ, টিচারদের মধ্যে আমার যিনি ওই বাংলা শিক্ষক প্রদীপ স্যার, তার এক্ষেত্রে অবদান রয়েছে। এছাড়া আরেকজন বাংলা শিক্ষক ছিলেন অনুপ স্যার, এক্ষেত্রে অনেক তারও অবদান রয়েছে। এছাড়া আমাকে ওই যিনি ওই ইতিহাস ভূগোলে গাইড করেছেন বিবেক স্যার, তারও এক্ষেত্রে অসংখ্য অবদান আছে। এছাড়া আমার বাবা তো আছে সায়েন্সের জন্য। আর বলছিলাম তাদের জন্য এক্ষেত্রে বার্তা দেবো যে এক্ষেত্রে তাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে অত্যন্ত কনসেপচুয়ালি গ্রো আপ করতে হবে। কারণ আমার নিজেরও কিন্তু ওই টেস্টে আমি পেয়েছিলাম 652, কারণ আর আমাকে টেস্টে হচ্ছে ওই ফিজিক্যাল সায়েন্সে দিয়েছিল হচ্ছে 72। তো আমি সেটার পর থেকে আমি তার ওই শেষ 2 মাসে আমি নিজেকে এতটা গ্রো আপ করেছি ফিজিক্যাল সায়েন্সটার জন্য, কারণ আমি সেখানে ফিজিক্যাল সায়েন্সকে অসংখ্যবার রিভাইজ করেছিলাম। এবং তারপরে আমার এই তোমার কি করতে ভালো লাগে? খেলাধুলা, পড়াশোনা বা পড়া? ক্রিকেট খেলতে আমার খুব ভালো লাগে। এছাড়া মাঝে মাঝে গল্পের বই পড়ি, তবে ক্লাস 10-এ এসে সেগুলো সবই মানে একটু কমে গেছে। এছাড়া আমি আগে গিটারও বাজাতাম, তবে এখন কিছু কিছু রিদম ভুলে গেছি, কিছু কিছু মনে আছে। আপনার ছেলের নাম কি করে জানতে পারলেন? আপনারা কি জানলেন? আমি হচ্ছে আমি জানতাম ও ভালো পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্ট করবে, এটা আশা করা ছিল। তাই ওই জন্য মোবাইলে দেখছিলাম আর ঠাকুরকে বলছিলাম যাতে ওর পরিশ্রমটা, যা পরিশ্রম করছে সেটার জন্য ফলটা পায়। তা হচ্ছে তারপরে 9ও হয়ে গেল, কিছু হলো না। 10-এ যখন শুনলাম জলপাইগুড়ি জেলা স্কুল অর্চিষ্মান মজুমদার, তখন আর নিজেকে ধরে রাখা গেল না। তখন আমি দৌড়ি ওকে বললাম যে অর্চিষ্মান মজুমদার, বাবাই তোর নাম আর কি। দেখা গেল, যাই হোক, তুই যে ও যে খাটনি করছে, পড়ছে, সেটা সার্থক। কিভাবে পড়াশোনা করতে? ও আসলে না পড়তো কি, ওর কোনো টাইম টেবিল ছিল না।
ও সায়েন্স গ্রুপটা সম্পূর্ণ 3টা সাবজেক্ট বাবার কাছে পড়তো, আর ইতিহাস ভূগোলটা পড়তো হচ্ছে বিবেক রয়, মানে উনি হচ্ছে এখানে সামনেই বাড়ি আমাদের, ভীষণ ভালো ইতিহাস ভূগোল পড়ায়, মানে কোনো কথা নেই। আর বাংলা পড়তো হচ্ছে অনুপ ব্যানার্জি, সে হচ্ছে জলপাইগুড়ি জেলা স্কুলের টিচার ছিলেন, এখন নেই, ওনার কাছে যেতেন। আর আরেকজনের কাছে পড়তো, সেটা প্রদীপ দত্ত চৌধুরী, ও বাংলা পড়তো প্রদীপের কাছে মেনলি। ও হচ্ছে অনেক মানে সেই ছোটবেলা থেকে 6 থেকে বাংলা পড়তো, মানে পড়তো। বলছে এই যে পড়াশোনার ফাঁকে ফাঁকে ও কি করতে ভালোবাসতো বা কি? গিটার বাজাতো মাঝে মধ্যে, তবে ক্লাস 10-এ উঠে একদম গিটার বাজায়নি। আর হচ্ছে ক্রিকেটটা একটু পড়তো, পড়ে পড়ে যখন ওর মনে হচ্ছে যে একটু রেস্ট নেওয়া দরকার, তখন ওই একটু বল নিয়ে খেলতো, আবার সেই আবার রেখে দিত, আবার এসে পড়তো। বাবা কি করে? বাবা এসি কলেজে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আছে। ঠিক আছে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।